হ্যালো বন্ধুরা, পৃথিবীর বিখ্যাত কয়েকটি বড় বিমান সম্পর্কে জানতে চলেছি এবং সেই সাথে ভারতের এক ইঞ্জিনিয়ারের একাই কিভাবে একটি বিমান আবিষ্কার করেছে তা জানাবো আজকের এই ভিডিওটিতে। প্রাচীনকাল থেকে মানুষ যখন পাখিকে আকাশে উড়তে দেখত তখন তাদেরও ইচ্ছে হতো আকাশে উড়ার, আর উড়ার স্বপ্ন বাস্তব করতে মানুষের চেষ্টা সার্থক হয়েছে 15 শতাব্দীর দিকে। বিজ্ঞানীরা অনেকভাবে আকাশে উড়ার চেষ্টা করে, কিন্তু সেটা চূড়ান্ত সফলতা পায় 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে উইলবার রাইট ও অলভির রাইটের মাধ্যমে। সায়েন্স বিডিএমের আজকের এপিসোডে আপনারা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমান ও বড় বিমানটি সম্পর্কে জানতে পারবেন, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য, এমনকি দেখে আপনার চোখ কপালে উঠতে পারে। স্টার টু লঞ্চ বিমানটি দেখলে মনে হবে দুটি বিমানকে একসাথে জোড়া দেওয়া হয়েছে, আর বাম পাশে কোনো পাইলট থাকে না। বিমানটির লম্বায় 117 মিটার এবং এর উচ্চতা 15 মিটার। বিমানটি প্রতি ঘন্টায় 153 কিলোমিটার গতিবেগে উড়তে সক্ষম। সুপার কুপি বিমান, এই বিমানটি মহাকাশ সংস্থা নাসার মালিকানাধীন। এই বিমানটির উচ্চতা 14.74 মিটার এবং এই বিশালাকার বিমানটির ওজন প্রায় 40,000 কেজি, যা সত্যি অবাক করার মতো। তারপরে যে বিমানটি রয়েছে তার নাম অ্যানাটনভ M225 মডিফা। এই বিমানটি বিশ্বের বড় বিমানগুলোর মধ্যে একটি, আর এটি কার্গো বিমান। আর এই বিমানটি আকার ও ওজনের দিক থেকে অন্যান্য সকল বিমানকে হার মানাবে। আর বিশ্বের সবচেয়ে বড় বিমান তৈরি করেছে হাইব্রিড এয়ারভাইকেল, যেটি ব্রিটিশ প্রতিষ্ঠান। আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিমান। এই বিমানটিতে একসাথে যাত্রী ও 10 টন মালামাল বহন করা যাবে, আর বিমানটি উড়োজাহাজের ধারণা পাল্টে দিবে। এই বিমানটির দৈর্ঘ্য 300 ফুট, আর এই বিমানটিতে থাকবে বিছানা, যেখানে আপনি ভ্রমণ করতে পারবেন বিলাসবহুল বিছানায় শুয়ে। আরও অনেক সুবিধা থাকবে এই বিমানটিতে। বিশেষভাবে আপনি এই বিমান থেকে নিচের দৃশ্য দেখতে পারবেন। আপনার মনে হবে আপনি আকাশে উড়ছেন। আর বিমানটিতে যে ডিজাইন ব্যবহার করা হয়েছে, এটির মাধ্যমে অন্যান্য সাধারণ বিমানের থেকে কম পরিবেশ দূষিত হবে। ভারতের ইঞ্জিনিয়ার তৈরি করেছে আস্ত একটি বিমান। সেটা একাই কিভাবে তৈরি করেছে তা জানাবো বাকি এপিসোডে। আর বিমানটি ভারতের অ্যাভিয়েশন থেকে লাইসেন্স পেয়েছে। বিমানটি 4 আসনের বিমান। এই বিমানটির নাম দিয়েছে জিদিয়া, তার ছোট মেয়ের নাম অনুসারে। বিমানটি তৈরিতে খরচ হয়েছে 1,80,00,000 রুপি। আর বিমানটি নিয়ে ভ্রমণ করেছে জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশ। আর এই বিমান তৈরি করা অশোকের কাছ থেকে বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত। আর চট্টগ্রামের আশিক কি ভারতের অশোকের থেকে উন্নত বিমান তৈরি করতে পারবে তা জানাতে না কমেন্ট বক্সে। আপনি কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।